গল্পের শুরুতেই আমরা দেখি অ্যাটিলা নামের এক ব্যক্তিকে, যিনি হুইস্কি পান করছেন। তিনি ছিলেন একজন চোর। তিনি প্রায়ই ব্যাংক ডাকাতি করে জীবিকা নির্বাহ করতেন। আজ তিনি আবার একটি ব্যাংক লুট করতে বের হয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই আমরা তাকে দেখি লাজলো নামের এক পুলিশ অফিসারের ঘরে, কারণ পুলিশ তাকে গ্রেফতার করেছে। অ্যাটিলা গত 6 বছর 26টি ব্যাংক লুট করেছিলেন। গ্রেপ্তারের ঘটনার আগে আমরা অ্যাটিলার ছোটবেলার গল্প দেখি। তার বাবার তাকে লালন পালন করার মতো টাকা ছিল না, তাই একটি পরিবার তাকে দত্তক নেয়। তবে কিছুদিনের মধ্যেই তারাও অ্যাটিলার দুষ্টুমিতে বিরক্ত হয়ে তাকে একটি বিশেষ স্কুলে ভর্তি করে দেন। এই জায়গাটি অ্যাটিলার কাছে জেলের চেয়ে কম কিছু ছিল না, কারণ সেখানে সব বাচ্চাদের কঠোর শাস্তি দেওয়া হতো এবং তাদের উপর অত্যাচার করা হতো। কয়েক বছর পর অ্যাটিলা সেনাবাহিনীতে যোগ দেন এবং সেখানে বন্দুক চালানোর প্রশিক্ষণ পান। এরপর তিনি একটি জেলে গার্ডের চাকরি পান। এক রাতে তিনি দুজন কয়েদিকে জেল থেকে পালিয়ে যেতে দেখেন, কিন্তু অ্যাটিলা তাদের উপর কোনো গুলি চালানোর সাহস পেল না। অবশেষে শীঘ্রই অন্য অফিসাররা তাদের গুলি করে মেরে ফেলেন। এই ঘটনা দেখে অ্যাটিলা ভাবতে থাকেন, মানুষে তো নির্দয় কিভাবে হতে পারে। সেই রাতেই তিনি সেনাবাহিনীতে না থাকার সিদ্ধান্ত নেন এবং সেখান থেকে পালিয়ে যান। তিনি একটি ট্রেনের বগির নিচে একটিমাত্র বেল্টের সাহায্যে ঝুলে থাকেন এবং এভাবেই শুরু করেন তার স্বাধীন জীবন। তার স্বপ্ন ছিল আইস হকি খেলার। অ্যাটিলার থাকার জায়গা ছিল না, তাই তিনি একটি হকি স্টেডিয়াম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নিলেন, যাতে সেখানে থাকার জায়গা পান। তিনি অনুশীলনের পাশাপাশি পরিষ্কারের কাজ এবং ছোটখাটো অন্যান্য কাজও করতেন। শীঘ্রই তার দলের বাকি খেলোয়াড়দের সাথে তার বন্ধুত্ব হয় এবং তারা বাইরে ঘুরতে যান। সেখানেই অ্যাটিলার নজর পড়ে কেট নামের এক মেয়ের উপরে। অ্যাটিলা তখনই তার সাথে গিয়ে কথা বলেন এবং জানতে পারেন তার নাম কেট। পরে তারা একসাথে সিনেমা দেখতে যান, কিন্তু অ্যাটিলার কাছে পপকর্ন কেনার মতো টাকা ছিল না, যা তাকে খুব লজ্জিত করে। অ্যাটিলার কাজ করার জন্য সেই দেশের নাগরিকত্ব দরকার ছিল, তাই তিনি ইমিগ্রেশন অফিসে যান। সেখানে গিয়ে জানতে পারেন তাকে প্রথমে নিজের দেশ থেকে সব নথিপত্র আনতে হবে, কিন্তু তার নিজের দেশে ফিরে যাওয়া ছিল মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়ার মতো। পরের দিন জিমে তার বন্ধু জিরোর কাছে সাহায্য চাইলেন। জিরোর কাকা ইমিগ্রেশন অফিসে কাজ করতেন, তাই অ্যাটিলা চেয়েছিলেন তিনি যেন তাকে নাগরিকত্ব পেতে সাহায্য করেন। ভাগ্যক্রমে জিরো রাজি হন। অ্যাটিলা টাকা নিয়ে জিরোর কাকার কাছে পৌঁছান, কিন্তু তিনি বলেন যে এই টাকা যথেষ্ট নয়। বেচারা অ্যাটিলার কাছে আর কোনো টাকা ছিল না, তবুও জিরোর কাকা তাকে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার চেষ্টা করার প্রতিশ্রুতি দেন। এরপর অ্যাটিলা অনুশীলন শেষে বাড়ি ফিরে দেখেন টিভিতে খবর হচ্ছে যে তার দেশের স্বৈর শাসকের মৃত্যু হয়েছে। এতে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন, কারণ এই কারণে তার দেশ থেকে কাগজপত্র আসতে আরো অনেক বেশি সময় লাগবে। তিনি ভয় পাচ্ছিলেন যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করার দেশে ফেরত পাঠানো হতে পারে। অন্যদিকে কেট অ্যাটিলাকে তার বাবা মায়ের সাথে দেখা করতে নিয়ে যান। তারা যখন অ্যাটিলার কাজ এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে জিজ্ঞেস করেন, তখন অ্যাটিলার কাছে কোনো কিছু বলার মতো ছিল না। কেট তখন ভালো চাকরি করতেন, আর অ্যাটিলার এই অবস্থা দেখে তিনি খুব লজ্জিত হন এবং নিজেই সেখান থেকে উঠে চলে আসেন। কেটেরও বিষয়টা খুব খারাপ লাগে। কয়েকদিন পর অ্যাটিলা একটি পোস্ট অফিসে গিয়ে দেখেন সেখানে কোনো গার্ড নেই। ঠিক এই মুহূর্তে অ্যাটিলার মনে চুরির ধারণা আসে। এরপর তিনি বাজারে গিয়ে ছদ্মবেশের জন্য নকল চুল এবং নকল পিস্তল কেনেন। বাড়ি ফিরে তিনি একজন অফিসারের মতো পোশাক পরেন। চুরি করার আগে তিনি এক বোতল হুইস্কি পান করেন, যাতে তার ভয়টা দূর হয়ে যায়। পোস্ট অফিসে পৌঁছানোর পর তার মুখ শুকিয়ে গিয়েছিল। প্রথমে সেখানকার কর্মচারীরাও বিশ্বাস করতে পারছিলেন না যে অ্যাটিলা চুরি করছেন। তবে অল্প সময়ের মধ্যেই তিনি লোকদের একটি ঘরে বন্ধ করে দেন এবং সব টাকা চুরি করে পালিয়ে যান। তিনি সোজা ট্রেনের সুড়ঙ্গের দিকে দৌড়ান, যাতে কোনো সূত্র না থাকে। সাথে সাথে তিনি নিজের জুতো ও কাপড়ও ফেলে দেন। বাড়ি ফিরে দেখেন তিনি অনেক টাকা চুরি করেছেন। সেই টাকা দিয়ে অ্যাটিলা বিলাসী জীবনযাপন শুরু করে। জিরো এর ধার শোধ করে দেন, একটি গাড়িও কিনে নেন। কয়েক মাস পর তিনি কেটের সাথে দেখা করেন। কেট জানতে চাইল। অ্যাটিলা বলেন যে তিনি টাকা রোজগারের চেষ্টা করেছিলেন, যাতে কেটের বাবা মাকে দেখাতে পারেন যে তিনি অপদার্থ নন। এই কথা শুনে কেটও খুব খুশি হন। পরে যখন অ্যাটিলা হকি অনুশীলন থেকে বাড়ি ফেরেন, তখন তার কিছু বন্ধু তার সাথে দেখা করতে আসে। তারা মনে করেছিল অ্যাটিলা ব্যাংক লুট করেছে, কিন্তু অ্যাটিলা কথা ঘুরিয়ে বলেন যে তিনি ভাল্লুকের চামড়ার ব্যবসা শুরু করেছেন, আর সেই থেকেই এত টাকা এসেছে। তবে কিছুদিনের মধ্যেই অ্যাটিলা সেই সব টাকা খরচ করে ফেলেন। এবার অ্যাটিলা আরো বড় চুরি করার কথা ভাবতে শুরু করেন। তিনি দ্রুত কাজ শুরু করেন এবং এইবার একটি মোটর বাইক করে পালানোর পরিকল্পনা করেন।
কিন্তু যখন তিনি চুরি করতে একটি বিল্ডিং এ পৌঁছান তখন তিনি লক্ষ্য করেননি যে সেখানে একজন সিকিউরিটি গার্ড ছিলেন। চুরি করে বের হওয়ার সময় তিনি গার্ডকে দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পালাতে শুরু করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটি গাড়ি তাকে জোরে ধাক্কা মারে। অ্যাটিলা তবুও উঠে দৌড়ান, কিন্তু শীঘ্রই সিকিউরিটি গার্ড তার পিছু নেন। শেষ পর্যন্ত অ্যাটিলা একটি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে বাঁচেন। সেই দিনের পর থেকে অ্যাটিলা একের পর এক চুরি করতে থাকেন এবং শীঘ্রই ব্যাংক লুট করে ধনী হয়ে ওঠেন। তবে প্রতিবার চুরি করার আগে তিনি এক বোতল হুইস্কি পান করতেন এবং চুরির পরে স্মারক হিসেবে বোতলটি সেখানেই ফেলে দিতেন। এই কারণেই তিনি শীঘ্রই হুইস্কি ব্যান্ডিট নামে পরিচিত হয়ে ওঠেন। একবার অ্যাটিলা কেটকে নিয়ে বিশ্বভ্রমণে যান। ইন্সপেক্টর লাজলো যখন অ্যাটিলার এই গল্প শোনেন তখন তিনি ভাবেন যে অ্যাটিলার মতো লোক চোর পুরো পৃথিবী ঘুরে আসতে পারে, অথচ তার মতো সৎ অফিসার দেশের বাইরেও যেতে পারেননি। এরপর আমরা অ্যাটিলার গল্প দেখি। তিনি আবারও তার হকি দলের সাথে অনুশীলন করছেন। সেখানেই তার সাথে কোচের ছেলে গাজার দেখা হয়। গাজা পরের ম্যাচে অ্যাটিলার সাথে খেলার কথা ছিল। এদিকে অ্যাটিলা আরও একটি চুরি করে আবার সফলভাবে পালিয়ে যান, কিন্তু এইবার পুলিশ খুব সতর্ক ছিল এবং সব রাস্তায় পাহারা বাড়িয়ে দিয়েছিল। তাই অ্যাটিলা বাধ্য হয়ে ব্যাংকের ছাদে গিয়ে লুকিয়ে পড়েন এবং সেখানেই তার ঘুম আসে এবং ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে তিনি খুব চালাকির সাথে সেখান থেকে পালিয়ে যান। অ্যাটিলা এখন আর ছোটখাটো চোর নন, তিনি একজন বিখ্যাত হুইস্কি ব্যান্ডিট। এই টাকা দিয়ে তিনি অনেকবার গরিবদেরও সাহায্য করতেন। শীঘ্রই তিনি এক বিখ্যাত হয়ে গেলেন যে হুইস্কি ব্যান্ডিটকে নিয়ে একটি ফিল্মও তৈরি হয়। এরপর আমরা গাজাকে দেখি যে ট্রেনিং গ্রাউন্ডের সামনে সিগারেট খাচ্ছিল। হঠাৎ সে অ্যাটিলাকে আসতে দেখে আসলে কিছুক্ষণ আগে হওয়া ম্যাচে অ্যাটিলার প্রতিপক্ষ দলের সাথে হাতাহাতি হয়েছিল। তার সতীর্থ হিসেবে গাজাও অ্যাটিলাকে সাহায্য করেছিল এবং এই বিষয়টি অ্যাটিলার খুব পছন্দ হয়েছিল। কথাবার্তা বলার এক পর্যায়ে অ্যাটিলা তাকে নিজের চুরির কথা বলে দেন, কারণ তার গাজার উপর বিশ্বাস তৈরি হয়েছিল। আসলে তিনি পরের চুরিটি বড় আকারে করার কথা ভাবছিলেন, যার জন্য তার একজন সঙ্গীর দরকার ছিল। গাজা যখন জানতে পারে যে অ্যাটিলাই আসল হুইস্কি ব্যান্ডিট তখন সে অবাক হয়, কারণ সে মানুষের কাছে খুব জনপ্রিয় ছিল। গাজা সময় নষ্ট না করে তার সাথে হাত মিলায় এবং কয়েকদিন পর তারা দুজনে একটি বড় ব্যাংক লুট করতে বেরিয়ে পড়ে। এই সময় অ্যাটিলা গাজাকে দরজায় পাহারা দেওয়ার দায়িত্ব দেন এবং নিজে ভল্ট থেকে টাকা চুরি করতে যান। শেষে তিনি সেখানে হুইস্কির একটি বোতল রাখেন এবং গাজার সাথে পালিয়ে যান। তাদের চুরি সফল হয়, সেই আনন্দে তারা জোর পার্টি করেন। কিন্তু কিছুদিন পর অ্যাটিলা গাজাকে সেই চুরি নিয়ে তার বন্ধুদের সাথে কথা বলতে শোনেন। এতে অ্যাটিলা খুব রেগে যান এবং পরে গাজাকে বকা দেন। পরের দিন থেকে অ্যাটিলার জীবন আতঙ্কে কাটতে লাগলো, কারণ তিনি সব সময় ধরা পড়ার ভয়ে থাকতেন। কিছুদিন পর অ্যাটিলা এবং গাজা আবার চুরি করার পরিকল্পনা করেন। তারা সেখানকার তথ্য সংগ্রহ করেন এবং চুরি করতে যান। প্রথমে সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ ব্যাংকের একজন গার্ড নিজেকে ভল্টের মধ্যে বন্ধ করে তালা লাগিয়ে দেন, যাতে অ্যাটিলা ও গাজা টাকা চুরি করতে না পারে। ঠিক তখনই ব্যাংকের বাইরে থাকা শ্রমিকরা তাদের দেখে ফেলে। তারা ব্যাংক থেকে বের হওয়ার সাথেই শ্রমিকরা তাদের পিছু নেয়। গাজা এবং অ্যাটিলা আলাদা দিকে দৌড়ান। অ্যাটিলা কারো একটি গাড়ি চুরি করে পালানোর চেষ্টা করেন। ঠিক তখনই পুলিশ এসে যায় এবং হঠাৎ অ্যাটিলা অন্য একটি গাড়ির সাথে ধাক্কা খান। তবুও তিনি কোনো মতে পুলিশদের কাছ থেকে পালিয়ে যান। বাড়ি পৌঁছে তিনি নিজের শরীর থেকে কাচের টুকরোগুলি বের করতে থাকেন। হঠাৎ কেট সেখানে আসেন। তার অবস্থা দেখে কেট একদম নীরব হয়ে যান এবং কিছু না বলে সেখান থেকে চলে যান। কয়েকদিন পর অ্যাটিলা এবং গাজা আবার চুরি করার পরিকল্পনা করেন, কিন্তু এইবার অ্যাটিলা এটাও ভেবে রেখেছিলেন যে কোনো সমস্যা হলে কি করতে হবে। তিনি গাজাকে বলেন যে যদি তাদের মধ্যে কেউ ধরা পড়ে তবে যেন সে 3 ঘন্টা পর্যন্ত পুলিশের সাথে কথা না বলে থাকে। গাজা রাজি হন এবং কিছুদিন পর তারা একটি বড় ব্যাংকে চুরি করতে পৌঁছান। অ্যাটিলা গাজাকে দরজা বন্ধ করে লোকদের জিম্মি করতে বলেন, যাতে তিনি নিজে টাকা লুট করতে পারেন। কিন্তু কাজ শেষ করে তারা যে বের হতে যাবেন, হঠাৎ দেখেন পুলিশ তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। অ্যাটিলা দরজায় গুলি চালান, ফলে সেখানে হুড়োহুড়ি লেগে যায় এবং তারা দুজন পালিয়ে যান। তবে শেষ পর্যন্ত গাজাকে পুলিশ ধরে ফেলে এবং অ্যাটিলা পালাতে সফল হন। গাজা জানতো যে তাকে 3 ঘন্টা পুলিশের সাথে কথা না বলে থাকতে হবে। পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন সে মুখ দিয়ে একটি শব্দ বের করেনি। অন্যদিকে অ্যাটিলা গাজাকে পুলিশের হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে থাকেন। এদিকে পুলিশরা গাজাকে খুব মারধর করে, কিন্তু সে অ্যাটিলার আসার জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ গাজাকে জিজ্ঞেস করে সময় কত হয়েছে। ইন্সপেক্টর লাজলো বুঝতে পারেন যে গাজা কারো আসার অপেক্ষা করছে। এরপর লাজলো তার লোকদের গিয়ে গাজাকে এমন একটি ঘরে পাঠিয়ে দেন যেখানে ঘড়িটি খুব দ্রুত চলছিল
গাজা যখন দেখলো যে 3 ঘন্টার বেশি হয়ে গেছে এবং অ্যাটিলা তাকে ছাড়াতে আসেনি, তখন সে নিজেই পুলিশকে অ্যাটিলা সম্পর্কে সব সত্যি বলে দেয়। এরপর পুলিশ শীঘ্রই অ্যাটিলাকেও গ্রেপ্তার করে। পরে কেট জেলখানায় অ্যাটিলার সাথে দেখা করতে আসেন। অ্যাটিলা জানতে পারেন কেট এখন অন্য এক ছেলের সাথে থাকছেন, কারণ তিনি অ্যাটিলার হাতে বারবার মন ভাঙতে ভাঙতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। এখন অ্যাটিলা নিজেকে একদম একা অনুভব করতে লাগলেন। শেষ পর্যন্ত অ্যাটিলা এবং লাজলো মুখোমুখি হন। লাজলো তাকে প্রতিশ্রুতি দেন যে তিনি অ্যাটিলাকে কঠোরতম শাস্তি পাইয়ে দেবেন। পরে অ্যাটিলা তার জেলখানায় পৌঁছান। তিনি শান্ত হয়ে বসে থাকলেন না, তিনি কেবল খুলে নিলেন এবং তার সাহায্যে জেল থেকে পালানোর চেষ্টা করলেন। বেশ কয়েকটি ঘর পার করার পর তিনি জানালা দিয়ে পালাতে যাবেন, তখনই পুলিশ খবর পেয়ে যায় এবং তারা অ্যাটিলাকে আবার ধরে জেলে বন্দী করে। কিন্তু অ্যাটিলা ভেবে নিয়েছিলেন যে তিনি নিজের দেশ থেকে এখানে আসার এত কঠিন সফর শুধুমাত্র জেলে পচে মরার জন্য করেননি। তিনি যে কোনো মূল্যে এখান থেকে পালিয়েই যাবেন। অ্যাটিলার এইভাবে ধরা পড়াটা কি সঠিক ছিল? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।